অনেক কোরবানি দিয়েছেন, অনেক কোরবানি ঈদ পালন করেছেন, ঈদ সালামি পেয়েছেন, তারপর যখন আস্তে আস্তে ফুটবলার হলেন, তারকা হলেন, তারপরে ঈদের রংটা মানে কোরবানির রংটা পাল্টে যেতে শুরু করলো। এরপর দেশ বিদেশে ভ্রমণ করলেন, পরিবার ছাড়া কোরবানি করলেন, ঈদ করলেন। শৈশবে কোরবানিটা কেমন কেটেছে এবং যখন তারকা হতে শুরু করলেন তখন সেটা কিভাবে পরিবর্তন হতে শুরু করলো? মজার আসলে স্মৃতিগুলো একটু। একটা একটা মুসলমানের জীবনে ধরেন দুইটা উৎসব, কিছু কিছু উৎসব যেগুলি আসে, এই দুইটা ঈদ, শবে বরাত, ঈদে মিলাদুন্নবী, নানান অনুষ্ঠান, এগুলি তো পালন করতেই হয়। তো ছোটোবেলায় ঈদ হইলো আসলে আব্বা আম্মারা এই নতুন জামা কাপড় কিনে দিতে হইতো, ঈদে কোরবানি হইতো, সেটার একরকম আনন্দ। আবার যখন বড় হয়ে গেলাম তখন তো আমাদের ছেলে মেয়ে হইল, তখন আমাদের তাদেরকে আমরা কিনে দিতে হয়। তো অ্যাজ ইউজুয়াল ঈদ তো সবাই আনন্দের সাথেই কাটে। তো আমি বলবো যে যারা প্রত্যেকটা মানুষের উচিত যে ঈদে সুন্দরভাবে আনন্দ করা এবং আল্লাহ তৌফিক দেখ সবাইকে ভালোভাবে, কারণ আমাদের দেশ তো ধরতে গেলে প্রায় 50-60% মানুষই তো দারিদ্র্য সীমানার নিচে বাস করে। হ্যাঁ, তাদের পক্ষে অনেকে তো গরু কিনা হয় না, এরকম হয় না। তাই আমি বলবো যে যাদের বিত্তবানরা আছে তারাও কোরবানি দিয়ে সেসব মানুষকে খুশি করা উচিত। তাদেরকেও মাংস দেওয়া উচিত, তাদেরকেও কিছু কাপড় দেওয়া উচিত, যার যেটা সাধ্য আছে সেরকম। সালামি নেয়াতে খুশি নাকি দেয়াতে ভাল লাগে? এখন তো সালামি নেওয়ার সুযোগ কম, এখন দিতেই হয় বেশি। সব কোনটাতে বেশি সুখ খুঁজে পান? দুটোটাতেই আনন্দ লাগে, দুটোটাতেই আনন্দ লাগে। যদি সালামি, এখন আম্মাকে সালাম করলেই আম্মা একটা সালামি দেয়, তো তো এটা তো ডেফিনেটলি সালামি নিতে। আবার অনেক সময় ছোটো ছেলেমেয়েরা আসে, ভাই বোনের যারা ছেলে, তাদেরকেও অনেক সময় সালামি দিতে হয়। তো এইটা সালামি দেওয়া নেওয়া তো একটা আলাদা একটা রেওয়াজ হয়ে গেছে, বা এটা তো একটা আনন্দ আছে। পরিবার ছাড়া যখন দেশের বাইরে খেলার জন্য ঈদ করতেন এরকম তো একবার ঘটনা তখন ঘটেছে। কেমন লাগতো আসলে? কান্না পেত কিনা? না, এটা খেলার সুবাদে আসলে এটা আমরা তো মানিয়ে নিতে হয়েছে। অনেক সময় দেখা যায় যে ঈদের সময় ক্যাম্পেও থাকতে হয়েছে, বিকেএসপিতে ক্যাম্প হতো, তারপরেও ছুটি পেতাম। আবার দেশের বাইরেও বেশ কয়েকটা ঈদেও খেলার জন্য যেতে হয়েছে। তো এগুলি একটু একটু তো খারাপ লাগে যে একটা ঈদের সময় পরিবার থেকে দূরে আছি, তারপরেও দেশের কথা চিন্তা করে যে দেশের জন্যই তো খেলতে গেলাম, তো সেটা মানিয়ে নিতে হয় আর কি। বড় হলে কি ঈদের আনন্দটা কমে যায়? বড় হলে আসলে সেই ছোট থাকতে যেরকম ছেলেমেয়েরা যেরকম আনন্দ করে, তো বড় হলে তো সেরকম তো লাভ ঝাপের কিছু নাই। তবে ছোট কমে না, ওরকমই তো মানে ছেলেমেয়েদের নিয়ে ঈদ আনন্দ করতে খারাপ লাগে না, তো একই রকম লাগে, ভালো আনন্দই লাগে। মানে যতটুকু স্মৃতি মনে পড়ে আপনার, সবচেয়ে মজার স্মৃতি কি ছিল ঈদে বা কোরবানিতে? কোরবানিতে এরকম সেরকম মনে নাই, তবে কোরবানিতে একবার গরু, একটা খুব হিংস্র গরু আব্বা কোত্থেকে জানি আনছিল। মানে এইটা যে ছুটার পরে এমনভাবে দৌড় শুরু করলো, আমাদের বাসাতে আবার ডিউচেস বনানী, হ্যাঁ বনানী মাঠে আরও যে গরু আছে, ও তো মানে দৌড় একদম, মানে বিভিন্ন গরুরে মানে গুতা টুতা মাইরা, মানে খুবই স্ট্রং একটা গরু আনছিল। এটার ধরতে একদম অবস্থা খারাপ হয়েছে, প্রায় আধা ঘন্টা সব মানে যারা ডিউচেসে গার্ডরা আছে, যারা নিরাপত্তা আছে, রাখালরা আছে, সব এটার পিছিয়ে ধরে মানে কুলে উঠতে পারে না, বহুত কষ্টে একদম সবাই এটাকে করতে হয়েছে। তবে যেখানে কোরবানি দেওয়ার মানে বাসার সামনে আর কোরবানি দেওয়ার সম্ভব হয় নাই, ধরছে মনে হয় আরও অনেক দূরে, মানে আধা কিলোমিটার দূরে, পরে ওইখানে ফালায় ওইখানে কোরবানি দিতে হয়েছে, এরকম একটা অবস্থা। মানে মাঝে মাঝে কিছু গরু আছে না খুবই হিংস্র, এদেরকে মানে কন্ট্রোল করা যায় না, মানে এরকম। তো এরকম অনেক সময় খুব দৌড়াদৌড়ি করে, এরকম এই স্মৃতিতে আমার মনে আছে। তো বাসায় কোরবানি দেওয়ার সময় হয় নাই, ওই দূরে গিয়ে একটা কোরবানি দিতে হয়েছে। যখন তারকা হয়ে গেছেন আপনি ফুটবলে, তখন ঈদের সময় যখন মানুষ আপনাকে দেখতো, সালাম দিত বা আলাদা একটা সম্মান করতো, ওই ব্যাপারটা আসলে কেমন লাগতো? না, এটা তো ডেফিনেটলি ভালো লাগে, এটা তো মানুষ যখন সম্মান করে। এখনও অনেক জায়গায় অফিস আদালতে গেলে হয়তো মানুষ চিনে, বা দীর্ঘদিন আমি ফুটবল খেলেছি,
এটা অবশ্যই একটা সম্মানের। অনেক খেলোয়াড় আছে দীর্ঘদিন খেলছে কিন্তু তাকে হয়তো চিনতে পারে না, বা ন্যাশনাল টিমের প্লেয়ার ডেফিনেটলি অনেক সময় অনেক মানুষ এখনও রাস্তা দিয়ে হেঁটে গেলে ন্যাশনাল টিমের কোনো প্লেয়ার এখন চিনবে না যে ফুটবল ন্যাশনাল টিম। ক্রিকেটটা এতটা হয়তো পপুলারিটি পাইছে যে ফুটবলটা অনেকটা ঢাকা পড়ে গেছে, ক্রিকেটারদের চিনবে, বাট ন্যাশনাল ফুটবল টিমে যদি একটা প্লেয়ার রাস্তা দিয়ে কোনো গাড়ি চালা যায় বা রাস্তায় দাঁড়া থাকে, ওকে চেনা খুব মুশকিল, 2-4 জন ছাড়া। মানুষ ওরকম আমাদের সময় আমরা কোনো জায়গায় গেলে সাথে সাথে ভিড় হয়ে যেত, একদম গাড়ি চালাইতাম বা কোনো একটা শপিং মলে এরকম যাওয়া সম্ভব ছিল না। অনেক সময় গেলেও দেখা যায় যে সব মানুষ, কয়েকশো মানুষ মুহূর্তের মধ্যে ভিড় হয়েছে, আরে অমুক আসছে, কাসারানির আসছে বা সাব্বির আসছে বা অমুক আসছে। প্লেয়ার দেখলে তারা খুবই মানে উত্তেজিত, মানে হইতো। এই সম্মানটা বর্তমান ফুটবলাররা কতটুকু পায়? না, বর্তমানে আমি বললাম যে প্লেয়ারদের, বর্তমান যারা ন্যাশনাল প্লেয়াররা আছে ওরা তো ওদেরকে মানুষ চিনতে তো পারে না। তো আশা করি আগামীতে যদি মাঠে দর্শক হয়, একটা মানুষ চিনবে কীভাবে? দর্শক হলে মাঠে তখন না মানুষ চিনে। তো এরকম যখন যদি সেরকম আগের মতো সেই ফুটবলের সেই গৌরবোজ্জ্বল যে অধ্যায়গুলি আমরা পার করেছি, সে আবার যদি ফিরে আসে সেই ফুটবলের যে উত্তেজনা, এমনি তো মানুষ ফুটবলকে ভালোবাসে, তবে মানুষ সে আগের মতো ফুটবল যদি ভালো করে, ডেফিনেটলি আবারও যারা ফুটবলার আছে তারা রাস্তাঘাটে মাঠে হাঁটলে মানুষ চিনতে পারবে। সেলফির যুগ, তো সে দেখবে গেছে সেলফিদের পাল্লায় পড়বে।